আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি গত ভিডিওতে আপনাদেরকে ভিসার যেই আপডেটটা দিয়েছিলাম যে ভিসাও হচ্ছে রিজেকশনও হচ্ছে, ওইটার ধারাবাহিকতা এখনো তেমনই আছে। তবে এপ্রিল মাস আসার পর থেকে ইনশাল্লাহ আগের থেকে যেমন একটু মনে হচ্ছে যে কাজ একটু দ্রুত হচ্ছে। যেমন আগে একটা পর্যায়ে গিয়ে কোনো ট্র্যাকিং চেঞ্জ হয় নাই, মোটামুটি লং একটা টাইম চলে গেছে, তখন পর্যন্ত ট্র্যাকিং গুলো চেঞ্জ হয় নাই। তো এই আজকে হচ্ছে 10 তারিখ, গত 9 তারিখে আমাদের এক বাঙালি ভাই ভিসা পাইছে। আর ইনফরমেশন গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে কিছু আমার নোট করা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে ক্রোয়েশিয়া ভিসা আপডেট ফর বিডি একটা গ্রুপ আছে। যারা আপনারা ক্রোয়েশিয়া, সরি, যারা নেপালে আছেন তারা হয়তোবা জানেন আমরা একটা গ্রুপে সংযুক্ত আছি। সেই গ্রুপটা থেকে মোটামুটি ভালো ইনফরমেশন পাওয়া যায়। গ্রুপের মধ্যে প্রায় 566 জনের মতন মেম্বার আছে। আর এছাড়াও গ্রুপের মধ্যে যতগুলো মেম্বার আছে, মেম্বার এখনো অ্যাড হয় নাই এরকম অনেক বাঙালি এখনো নেপালে আছে, ঠিক আছে? তো আমি যেটা বলতে চাই, গত 9 তারিখ আমাদের এক বাঙালি ভাই ভিসা পাইছে। উনি গ্রুপে ছিল বিদায় উনি গ্রুপে আপডেটটা দিয়েছে, ঠিক না? গ্রুপে নাই এরকম তো অনেক মানুষ আছে, তাদের ইনফরমেশন গুলো জানি না। তারপরে হচ্ছে আপনার কোয়েশ্চেন, অনেকের ক্ষেত্রে মেল আসতেছে। বিএফএস এ যারা ফাইল জমা করেছে তাদের অনেকের ক্ষেত্রে মেল আসতেছে। এর মধ্যে আমি যতটুকু গ্রুপ থেকে ইনফরমেশন পাইলাম যে 9 জনের মেল আসছে, তারা এগুলার এই আনসার গুলা দিবে। যদি কোম্পানি লিগ্যাল থাকে, কোম্পানি যদি এই অ্যাকোমোডেশন দেয়, কোম্পানির যদি ব্যাড ট্যাক্স সবকিছু ক্লিয়ার থাকে, এভরিথিং, সে হচ্ছে ইনশাল্লাহ ভিসা পাওয়ার একটা পসিবিলিটি থাকে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন ভিসা পায়। যারা এখানে আসছে সবাই স্বপ্ন নিয়ে আসছে, সবাই উদ্দেশ্য নিয়ে আসছে। কেউ যেন এখান থেকে আপনার সফল না হয়ে দেশে না ফিরে, আপনারা সবার জন্য দোয়া করবেন। আর আমি একান্তভাবেই বলবো, এই যারা ক্রোয়েশিয়াতে ফাইল জমা দেওয়ার জন্য এক পর্যায়ে গিয়ে হাল ছেড়ে দিয়েছেন, হাল ছাড়ারই কথা। কারণ একদিন আর 2 দিন তো না, বিষয়গুলো অনেক দিনই তো চলে গেল। তা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ভাই, অন্তত এপ্রিল মাসটা দেখেন। এপ্রিল মাস দেখার পরে আপনারা ডিসিশন নেন। সবাই তো ভাই একই পরিস্থিতি। আর এই পরিস্থিতিটা তৈরি করছি আপনি, আমি, আমরা যারা বাঙালি আছি তারাই, ঠিক আছে? আমরা ওই যে গত ভিডিওতে বলছিলাম যে আমরা যেখানেই একটু অপরচুনিটি পাবো এটা নষ্ট করে দিব, এইটাই। আর হচ্ছে ট্র্যাকিং চেঞ্জ, যারা আপনার বিএফএস এ হোক, এম্বাসিতে হোক ফাইল সাবমিট করেছে, ট্র্যাকিং চেঞ্জের বিষয়টা তারাই বুঝবে, হয়তো বা অন্য কোনো ভাই বুঝতে পারে। ট্র্যাকিং চেঞ্জ হচ্ছে আপনার ফাইলটা আপনি জমা দেওয়ার পর আপনার ফাইলের অগ্রগতি কতটুকু, কাজ কতটুকু হয়েছে বা কোথায় আছে, এখনো কি প্রক্রিয়াধীন নাকি আপনার ফাইলটা আপনার জন্য আপনার সেই জমাকৃত বিএফএস এ হোক, বাংলাদেশ বা নেপাল, বা আপনি এম্বাসিতে জমা দিয়েছেন সেইখানে কালেক্ট করার জন্য বলছে কিনা, এগুলো ট্র্যাক করার জন্য রেফারেন্স নাম্বার দিয়ে সেটা আর কি বোঝানো হয়েছে। তো ট্র্যাকিং চেঞ্জের বিষয়ে আমার যে রুমমেট, আমার একজন রুমমেট আছে বড় ভাই, ওনার ট্র্যাকিং চেঞ্জ হয়েছে ফরওয়ার্ড টু নেপাল। তো এখন দেখা যাক, হয়তো বা আজকে না হলে কালকে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো ওনার কি ভিসা হয়েছে নাকি। আমি এতটুকুই বলবো, আমার যেহেতু রুমমেট, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ সেই জন্য ভিসাটা পেয়ে যায়। আহ, আর একটা বিষয় হচ্ছে, আপনারা যারা এরকম ছোটখাটো টুকুটাকি এই ইনফরমেশন জানার জন্য আগ্রহী, আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন। আর ইনশাল্লাহ আমাকে মেসেজ দেন, আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবো ইনফরমেশন দেওয়ার। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।